আলাদা রাজ্যের দাবিতে সরব হলো কেএলও চিফ জীবন সিংহ। বৃহস্পতিবার দিল্লির গোপন ডেরা থেকে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। এদিন তিনি জানান, কলকাতা সরকার তাদের জাতি মাটির সরকার নয়। এই কলকাতা সরকার অসাংবিধানিকভাবে অবৈধভাবে জবরদস্তি সাংবিধানিক গ শ্রেণীর কোচবিহার রাজ্যকে দখল করে রয়েছে। কোচবিহার কামতাপুরবাসীর ওপর ব্যাপকভাবে লুটপাট চালাচ্ছে। বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে এখানেই ভূমিপুত্র কোচ রাজবংশীদের সংখ্যালঘুতে পরিণত করছে। এই কলকাতা সরকার কোচ রাজবংশীদের ধ্বংস করছে। এই সরকার পরিকল্পিতভাবে কোচ রাজবংশীদের ওপর দলীয় সন্ত্রাস ও পুলিশি সন্ত্রাস চালাচ্ছে। তারা কঠোর কোচ রাজবংশী বিদেশি এবং রাজবংশীদের চরম শত্রু। কোচ রাজবংশীরা আর চায় না কলকাতা কেন্দ্রিক এই সরকারকে নিয়ন্ত্রণে রাখতে। এদিন তিনি কোচ রাজবংশীদের 4টি ধর্ম বর্ণ নির্বিশেষে কোচ রাজবংশী, আদিবাসী, গোর্খা, নস্য শেখ, বাঙালি সহ অন্যান্য জাতি জনগোষ্ঠীদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। কলকাতা সরকার আমার জাতি মাটির সরকার না হয়, এই কলকাতা সরকার খান অসাংবিধানিকভাবে অবৈধভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবিহার রাজ্যখানক দখল করে ধরিয়া আছে। কোচ কামতাপুরের উপর ব্যাপক হারত লুটপাট চালে আছে। ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটিয়া ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু পরিবার ধরেছে। এই কলকাতা সরকার খান কোচ রাজবংশী গেলাক ধ্বংস করেছে। এই কলকাতা সরকার খান পরিকল্পিতভাবে কোচ রাজবংশী গেলার উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালে আছে। এই কলকাতা সরকার খান কঠোর কামতাপুরী কোচ রাজবংশী বিদ্বেষী, কোচ রাজবংশী গেলার চরম শত্রু। আজি কলকাতা সরকার খান দীর্ঘদিন ধরিয়া পরিকল্পিতভাবে কামতাপুরী কোচ রাজবংশী গেলার উপর দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালিয়া খুন করিবা ধরছে, অ্যারেস্ট করবা ধরছে, ঘর বাড়ি জ্বালে দিবা ধরছে, চাকরি ব্যবসা বাণিজ্য কানি নিবা ধরছে। এই কলকাতা সরকার খান কামতাপুরী কোচ রাজবংশী গেলার চরম শত্রু। এই কলকাতা সরকারের কারণে কামতাপুরী কোচ বংশী গেলা ভারতের আজাদিকা উন্নতি করতে পারে না। এই কলকাতা সরকারের কারণে কোচ রাজবংশী গেলা ধ্বংস হয়ে গেল, গরিব হয়ে গেল। এই বাদে কামতাপুরীর জনগণ, কোচ রাজবংশীর জনগণ আর চায় না স্বৈরাচারী, খুনি, অত্যাচারী কলিকাতা সরকারের তলত থাকিবার। কোচ রাজবংশী গেলা চায় না কলিকাতিয়া দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস। কামতাপুরী কোচ রাজবংশী গেলা আর চায় না কলিকাতার তলব পরাধীন হয়ে থাকিবা। এই বাদে মুই হাত জোর করিয়া কামতাপুরের সব জাতির জনগোষ্ঠী গেলা, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে কি কোচ রাজবংশী, আদিবাসী, গোর্খা, নস্য শেখ, বাঙালি আর অন্যান্য জাতি জনগোষ্ঠী গেলা হাত জোর করে আবেদন করো, আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচারী, খুনি, অত্যাচারী কলিকাতিয়া সরকার থাকি আমার সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য উদ্ধার করং, আমার ভবিষ্যৎ প্রজন্মক রক্ষা করং, আমার নিজের রাজনৈতিক ভাগ্যখানক আমরা নিজেই নির্ধারণ করং। সেসব পুনরায় সকাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ, জয় শিবচণ্ডী, নমস্কার, নমস্তে, জয় জোহার আর আদাব জানান। জয় আই কামতাপুর। থ্যাংক ইউ অল।
যদিও জীবন সিংহের এই ভিডিও বার্তা প্রসঙ্গে কোচবিহারে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়। এদিন তিনি বলেন, নির্বাচন যখন ঘনিয়ে আসে তখনই কেএলও চিফ জীবন সিংহ বক্তব্য দেন, এছাড়া তাকে বক্তব্য দিতে দেখা যায় না। তিনি কথায় কথায় কোচ রাজবংশী কামতাপুরীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন, কলকাতা সরকারের প্রতি বিষোদ্গার করেন, জাতি মাতৃভূমির কথা বলেন। কিন্তু সম্প্রতি দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে আসাম সরকারের দেয়া এনআরসি নোটিশ প্রসঙ্গে কোনো কথাই বলেনি। আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন, বিজেপির আশ্রয়ে রয়েছেন, তাই বিজেপি লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন। জীবন সঙ্গে যা উদ্দেশ্য তা উপলব্ধি করা জাতীয়, তাই তিনি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন। কেএলও চিফ তিনি কখন কখন ভিডিও বার্তা দিচ্ছেন, আপনি টাইমিংগুলো দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে, ঠিক 8 মাস পরে বিধানসভা নির্বাচন, তার আগে তিনি বক্তব্য দিচ্ছেন। তার আগে তাকে আর বক্তব্য দিতে দেখা যায় না। দ্বিতীয়ত, তিনি কথায় কথায় কোচ রাজবংশী কামতাপুর মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন, যে কলকাতাইয়া রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, এখানকার জাতি মাটি ভূমির কথা বলেন। কিন্তু এই সম্প্রতি 2 দিন আগে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষকে তাকে নোটিশ পাঠালো এনআরসির। আমরা তো ভেবেছিলাম, আমি ব্যক্তিগত অন্তপক্ষে ভেবেছিলাম যে কেএলও চিফ জীবন সিং এই ভিডিও বার্তায় সেই কথাটা উল্লেখ করে অসম সরকার, হেমন্ত বিশ্ব শর্মার সরকারকেও বিষোদ্গার করবেন, কিন্তু সেটা তিনি করলেন না। আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন, বিজেপির আশ্রয়ে রয়েছেন, তাই বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন। রাজবংশী মানুষরা উপলব্ধি করতে শুরু করেছে যে বিজেপি ক্ষমতায় এলে তারা এনআরসি লাগু করে রাজবংশী সম্প্রদায়ের মানুষদেরকেও তারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবে। এবং কথায় কথায় আমরা দেখেছি অসমে কীভাবে 19 লক্ষ মানুষ এনআরসি হয়েছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজবংশীরাও এক্ষেত্রে ছাড় পাবে না এই এনআরসি থেকে। তাই উত্তম কুমার রাজবংশী ব্রজবাসী আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ। আমি তো এই ভিডিও বার্তাটার বক্তব্য শোনার আগে যখন শুনলাম যে জীবন সিং ভিডিও বার্তা পাঠিয়েছে, আমার মনে হয়েছিল যে উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষের উপর অসম সরকারের এই যে এনআরসি নোটিশ পাঠানো, সেটা নিয়ে তিনি তীব্র বিষোদ্গার করবেন। কিন্তু উল্টোটা দেখলাম, তিনি ওই ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলাকে দ্বিভাগ করার একটা পরিপ্রয়োজনীয় কথাবার্তা বলার চেষ্টা করলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা বিভ্রান্তিকর। আমরা জীবন সিংয়ের যে উদ্দেশ্য সেটা আমরা উপলব্ধি করতে পারছি, তাই তিনি আজকে মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছেন। জীবন সিং বিজেপি নেতা উৎপল রায় বলেন, বিজেপি নোংরা রাজনীতি করে না, বিজেপি কোনো ইন্ধন যোগাচ্ছে না বলেই দাবি করেন তিনি। ভিডিও বার্তা দিয়েছে, এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতির দাবি যে এইসব বিজেপি করায়। পিএমও অফিসের দ্বারা জীবন সিং পরিচালিত এবং জীবন সিং এর কাজ শেষ হয়ে গেলে পিএমও অফিস তাকেও ছুড়ে ফেলে দেবে। এই বিষয়টা কি হবে? সব থেকে বড় কথা হলো কি ভিডিওটা হয়েছে আমি এখনো দেখিনি, তারপরেও বলছি বিজেপি এই নোংরা রাজনীতিতে করে না। বিজেপি যদি এরকম নোংরা রাজনীতি করতো তাহলে তৃণমূলের অনেক নেতাই আজকে জেলের ঘানি টান। আর পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের প্রশাসন তাহলে এরকম যদি ঘটনা ঘটে, কেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি লিখছে না? তার মানে এই নয় তো যে জীবন সিং এর ভয়, এদিকে হিন্দু মুসলিমের ভয়, বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোটদের একত্রিত রেখে নিজেরা ক্ষমতায় টিকিয়ে থাকার যে এদের চেষ্টা, সেই চেষ্টাটা হয়তো এরাই করছে। এরকম কোনো বিষয় নেই যে বিজেপি ইন্ধন যোগাচ্ছে, বিজেপির কোনো ইন্ধন যোগানোর প্রশ্নই নেই। বিরুদ্ধে জীবন সিং